আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মেলায় যাচ্ছি। এখানে বসন্তের প্রথম উইকে এই রকম মেলা বসে, আর ওয়েদারটাও আজকে অনেক ভালো, এই জন্য আমরাও আসলাম আজকে। আর এই মেলাগুলোতে খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন রকমের কাপড়ের দোকান, হ্যান্ডমেড যেই জিনিসগুলো বাসাতে বানায় সেই টাইপের জিনিসগুলো এখানে নিয়ে আসে। বিভিন্ন ধরনের জামা কাপড় নিয়েও বসছে। আর এগুলো সব লোকালরা নিজের হাতে এগুলো বানায়। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক টাইপের ড্রেস। যেহেতু কানাডা মাল্টিকালচারাল দেশ, এই জন্য এখানে বিভিন্ন কালচারাল খাবার বা জামা কাপড় বা বিভিন্ন কালচারাল মানুষ সবাই এখানে এই স্টলগুলো নিয়ে বসে। আর এত লং উইন্টারের পরে যখন এইরকম ইভেন্টগুলো হয় তখন মানুষের উপচে পড়া ভিড় তো থাকেই, সাথে থাকে মিউজিক। তো চলুন আজকের ভিডিওটা এনজয় করা যাক। ট্র্যাডিশনাল ড্রেসও আছে এখানে, আফ্রিকান ট্র্যাডিশনাল ড্রেস। এরকম কয়েকটা স্ট্রিট জুড়ে মেলার মতো বসেছে, অনেকেই অনেক কিছু নিয়ে এসেছে। এইদিকে এখানে দেখতে পাচ্ছিলাম যে এরা চিজ বা টমেটো, কিউকাম্বার, পেপার এইগুলো টাইপের জিনিস নিয়ে এসেছে। এখানে আবার জুতা নিয়ে এসেছে। এর আগে কখনো কানাডায় এইরকম জুতা বা জামা নিয়ে বসা কখনো দেখিনি, বাট এইখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম লোকাল জিনিসপত্র বা বাইরে থেকে ইম্পোর্ট করে অনেকে নিয়ে এসেছে। আফ্রিকান দোকান আছে, মানে সব দেশীয় দোকানের জায়গায় আছে। ফ্রি না টাকা দিয়ে? এদিকে বেবি ড্রেস। পুরান ড্রেস হলেও তো মানুষ কিনে না এখানে। আই একদিক দিয়ে যাই। এদিকে হচ্ছে এইখানে ছিল ভিনটেজ টাইপের বিভিন্ন রকমের চেয়ার বা ডেকোরেশনের জিনিস, সেগুলো। লাইভ মিউজিকের সাউন্ড কিন্তু এখান থেকেও শোনা যাচ্ছে। কিছুক্ষণ পর আপনাদের সেখানেও নিয়ে যাব। আর এইখানে ছিল বিভিন্ন রকমের পেইন্টিং এখানে খুবই জনপ্রিয়। বিভিন্ন রকমের এরকম মেলা বসলেই তারা অনেকে অনেক রকমের পেইন্টিং নিয়ে বসে। আর এই দিক দিয়ে ছিল বিভিন্ন খাবারের স্টল। এইসব দোকানের থেকে খাবারের স্টলগুলো কিন্তু এখানে সব থেকে বেশি চলে, কারণ অন্যান্য আইটেমগুলোর দাম অনেকই বেশি, এই জন্য দেখা যায় যে অন্যগুলোর থেকে খাবারের স্টলগুলো ভালো চলে। এদিক দিয়ে ছিল কিছু আফ্রিকান দোকানের স্টল, আর এই দিকে ছিল হ্যান্ডমেড কুশন, যেগুলো আমাদের দেশে বিক্রি করা হয়, বাট এখানে প্রচুর দামে সেল করা হয় এগুলো, $35, $36, $50 করে। এই স্টলটাতে ছিল হচ্ছে ইনডোর প্ল্যান্ট, আর এর পরের স্টলটাতে ছিল হচ্ছে হ্যান্ডমেড এই ছোট বাচ্চাদের খেলনা, কুকুর বা বিভিন্ন রকমের পান্ডা, এই টাইপের জিনিসগুলো। এদিকে দেখতেছি এগুলো কি? এইটা একটা ছিল জুয়েলারি শপ, সবাইকে বিভিন্ন রকম জুয়েলারি সেল করতেছিল এখানে। আর এখানে কয়েকজন ট্র্যাডিশনাল ড্রেস পরে এখানে দাঁড়িয়ে ছিল, হয়তো বা কোনো অনুষ্ঠান বা কোনো কিছু আছে। বিভিন্ন জায়গায় এরকম লাইভ মিউজিক বা এই টাইপের জিনিসগুলো হচ্ছিল। আর এই স্টলটাতে ছিল বিভিন্ন সানগ্লাস,
জুয়েলারি আর হোম ডেকোর আইটেম। এত বেশি লোক ছিল আর এত বেশি এরিয়া জুড়ে এই জিনিসগুলো নিয়ে মেলা বসেছিল যে শেষ হচ্ছিল না। আজকে দেখে মনে হচ্ছে যে এই শহরে মানুষ থাকে, তাই না? এত মানুষ বেরোইছে 10 মাস বন্ধ থাকার পরে। লাইভ মিউজিক, এখানে লাইভ মিউজিক হচ্ছে, বিভিন্ন খাবারের স্টল। আমরা এবারও দেখবো যে ডোনাট যে খাইছিলাম আগের বার, ওইটা পাওয়া যায় নাকি। ঠিক আছে, ইয়েস। হ্যান্ড মেড শপ কেমনে বানাইছে এগুলো? ও বান, এদিকে আরো এগুলো 20 টাকায়, কিন্তু এগুলো এক এক টাকার দাম আছে। ওরে ঝিকিমিকি ঝিকিমিকি দেখছো? এই জায়গায় প্ল্যান্ট, ওয়াও কি সুন্দর লাগতেছে না? আজকের কত? 90। ওয়াও, গাছগুলো খুব সুন্দর লাগতেছে। ফিগ, ফিগ গাছ এটা। মানে রোদে অনেক ভালো লাগতেছে দেখতে। এখানে ফটোগ্রাফি করতেছে, এখানে অনেক কিছু সেম সেম জিনিসই অনেক। এই যে এই সাইডের একটা বাংলাদেশের মতো না? কত 48 ফ্রিজ ডাইড ক্যান্ডি, এগুলো কি? এত মানুষ, এই পেন্টিং গুলো সুন্দর। বাহ, দেখছো? এগুলো পেন্টিং। আর এইখান থেকে লাইভ মিউজিকের সাউন্ড শুনছিলাম, চলুন সেদিকেই যাওয়া যাক। লাইভ মিউজিক শেষে আমরা এইদিকে আগাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম যেগুলো ইন্ডিয়ান স্টাইলের হচ্ছে যে পেইন্টিং, সেগুলো নিয়ে এখানে বসেছে। পেইন্টিংগুলো অনেক বেশি সুন্দর, অনেক বেশি কালারফুল, আর প্রত্যেকটা অনেক ভালো লাগছিল দেখতে। আর প্রাইসও এখানে প্রত্যেকটা অনেক বেশি। মেক্সিকো টুরে যাই না, যেহেতু অনেক কষ্ট করে এগুলো বানানো হয়েছে, সব হ্যান্ডমেড, প্রাইসও সেরকম। এই জিনিসগুলো বাগানে দেওয়ার জন্য, আর এগুলো হচ্ছে থালা বাটি যে আছে সেগুলো দিয়ে মেন বানানো হয়েছে। আর এগুলো হচ্ছে ফুলের দোকান। আর এই জিনিসগুলো এত সুন্দর ছিল, হ্যান্ডমেড, অনেক সুন্দর সুতা দিয়ে বানানো, আর ব্যাগ খুবই সুন্দর লাগছিল। আর এগুলো ছিল হচ্ছে ব্যাগ। কালারটা বাংলাদেশে এগুলো তো কালার কম্বিনেশন সুন্দর নাই যেন 20 টাকা। বিভিন্ন হ্যাঁ, পেজে সুতাও ভালো না, ওইটা অনেক প্রাইস সুন্দর। ছিল $50 থেকে $100 মতো এক একটা। এদিকে হচ্ছে আর উপর থেকে দেখলে বোঝা যাচ্ছে যে কত মানুষ, সামনে যত তাকানো যাচ্ছে মানুষ আর মানুষ।
Yeah, so now it's just putting through the paperwork and I'm trying to shuffle all the work to something else. তো এই ছিল আজকের মতো। আজকের দিনটা আমরা অনেক এনজয় করেছি। করার জন্য এখানে আসি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।